মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তাড়াতাড়ি করে চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে ফেললেন। আর বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আপনি কে? দয়া করে আপনি আমার সামনে আসবেন না। আমি একজন নামাজি মহিলা, আমি আল্লাহকে ভয় পাই। যদি আপনি আমার কোনো ক্ষতি করে ফেলেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোন জবাব দিবে? কোন জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, তোমার পরিচয়টা দিয়ে দাও। তুমি বলো আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, তোমার পরিচয়টা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ভয় পাবেন না, আমি কোন মানুষ নই। যখন বলছে আমি কোন মানুষ নই, তাকে আরো ভয় বেশি। তাহলে কে আপনি? বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, জিবরাইল। বলে কেন আসছেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করেছে, তোমার গর্ভে একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বলে আমার তো এখনো বিয়ে হয় নাই, যখন বাচ্চা হবে মানুষে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, মানুষ আমাকে খারাপ করবে, মানুষ আমাকে বিভিন্ন ভাষায় গালাগালাজ করবে, গালাগালাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ কিছু করবে না, বলার সুযোগ থাকবে না, কিছু সুযোগ থাকবে না। আমি সেই সুযোগ রাখবো না। তখন গর্ভবতী মহিলাকে দেখতে দেখা যায় ওই রকম মরিয়ম আলাইহিস সালাম দেখা যায়। সমস্ত মানুষ গ্রামে গঞ্জে ঘরে বাহিরে সব জায়গায় আলোচনা করতেছে, মরিয়মকে আমরা ভালো মনে করতাম, কিন্তু মরিয়ম একটা জঘন্য খারাপ মহিলা। তার সাথে না বলে কি বলছেন, তার পেটের মধ্যে সন্তান গর্ভ হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম খানায় খাওয়ার ভিতরে একটা রুম করে সেখানে আল্লাহ ফেলে রাখবেন। আল্লাহ কাছে বিচার দিলেন, মানুষ আমাকে গালি দেয়, মানুষ আমাকে মারার জন্য আসে, গ্রাম থেকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মরিয়ম তুমি খানায় খাবার ভিতরে আশ্রয় না, হারাম শরীরের মধ্যে আশ্রয় না, ওখানে কেউ তোমাকে কোনো ক্ষতি করতে আসবে না, আসার চেষ্টা করবে আসতে পারবে না, তার শরীরে শক্তি কুলাবে না। মরিয়ম আলাইহিস সালাম যখন আসলেন, আসার পর যখন দিন শেষ হয়ে যায়, ঈসা আলাইহিস সালাম ওইখানে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পর কান্নাকাটি করে কি করে না, কান্না শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। সমস্ত মানুষ দৌড়ে আসলো। দৌড়ে আসার পর মরিয়মকে বলছে, মরিয়ম তুমি একটা 2 নম্বর বাচ্চাকে খানায় খাবার মধ্যে বসে করলা, সবাই মারবে, বিচার করবে, ফাঁসিতে ঝুলাবে। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বললেন, জিবরাইল যা তাড়াতাড়ি যা, মরিয়মকে বলে দে ওই সন্তানকে জিজ্ঞাসা করার জন্য ওই সন্তানের বাবা কে। যা ওই সন্তানকে বলে দে, তারা সন্তানকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে আসলো, সন্তান বলে দিবে। এবার সবাই তাকে জিজ্ঞাসা করতেছে, এই সন্তান কার, তার বাবার পরিচয় দাও। মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, আমি বলতে পারবো না, আপনার এই সন্তানকে জিজ্ঞাসা করেন, সে তার পরিচয় দিয়ে দিবে। এবার বাচ্চাটা হয়ে গেল, মাত্রায় ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চার দুপুরে কথা বলতে পারে। মরিয়ম তুমি আমাদেরকে পাগল মনে করবে? বলে পাগল না, আমি আপনাদেরকে পাগল মনে করি নাই, বিশ্বাস না হলে আপনারা জিজ্ঞাসা করে দেখেন। এবার শিশু বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হলে বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাচ্চা রে বল তোর পরিচয় কি? সে বলল আনা নবিয়্যুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে
নাই, হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, মা লাগে নাই। ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, বাবা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমার কুদরত নিয়ে যদি চিন্তা করো তাহলে তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহর কুদরত আর শান নিয়ে ফিকির করার জন্য বলা হয়েছে। যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।